নমস্কার বন্ধুরা, সনাতন হিন্দু ধর্মে এবং শাস্ত্রের পাতায় প্রতিটি জীবকে ঈশ্বরের একটি পবিত্র রূপ হিসেবে বর্ণনা করা হয়েছে, যার মধ্যে কুকুরকে খাদ্য দান করার বিষয়টি অত্যন্ত অলৌকিক এবং ভাগ্য পরিবর্তনের এক পরম চাবিকাঠি বলে মানা হয়। আমরা অনেকেই প্রতিদিন আমাদের চারপাশে অবহেলিত অবস্থায় ঘুরে বেড়ানো এই অবলা জীবগুলোকে দেখেও না দেখার ভান করে এড়িয়ে যাই, কিন্তু আপনি কি জানেন যে স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগবদ্ গীতা এবং বিভিন্ন প্রাচীন পুরাণে কুকুরকে একটি রুটি বা সামান্য অন্ন খাওয়ানোর পেছনে কি গভীর রহস্য প্রকাশ করে গেছেন? শাস্ত্রে বলা হয়েছে যে একটি ক্ষুধার্ত কুকুরকে পরম ভালোবাসায় খাদ্য দান করলে মানুষের জীবনের বহু জন্মের জমে থাকা ভয়ঙ্কর পাপ এবং গ্রহের কুপ্রভাব এক নিমেষে খণ্ডন হয়ে যায়। শুধু তাই নয়, এই একটি মাত্র পুণ্যকর্মের মাধ্যমে মানুষের বন্ধ ভাগ্য রাতারাতি খুলে যায়, পরিবারের সুখ সমৃদ্ধি উপচে পড়ে এবং মৃত্যুর পর যমরাজের কঠিন শাস্তি থেকে মুক্তি পাওয়ার পরম পথ প্রশস্ত হয়। থাম্বনেইলের সেই পরম পবিত্র বাণীতে যেমনটি লেখা আছে, সকল জীবের মধ্যে ঈশ্বরের বসবাস, ঠিক তেমনি কুকুরের অন্তরেও লুকিয়ে থাকা সেই পরমাত্মার সন্তুষ্টি আপনার জীবনে স্বয়ং নারায়ণের পরম কৃপা এবং মানসিক শান্তি এনে দিতে পারে। নমস্কার, উজান গীতা চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার ভক্তিপূর্ণ স্বাগত জানাই। আজ আমরা অত্যন্ত বিস্তারে আলোচনা করব কুকুরকে অন্ন দান করার সেই অলৌকিক শাস্ত্রীয় রহস্য ও নিয়মাবলী যা আপনার জীবনের মোড় সম্পূর্ণ বদলে দেবে। তাই নিজের এবং নিজের পরিবারের মঙ্গলের জন্য আজকের এই পরম পবিত্র ও গুরুত্বপূর্ণ ভিডিওটি বিন্দুমাত্র স্কিপ না করে একদম শেষ পর্যন্ত অত্যন্ত গভীর মনোযোগ দিয়ে শুনুন। চলুন, পরম দয়ালু শ্রীকৃষ্ণের চরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের এই চোখ খুলে দেওয়ার মতো বিশেষ আধ্যাত্মিক আলোচনাটি শুরু করা যাক। পয়েন্ট: সর্বভূতে পরমেশ্বর শ্রীকৃষ্ণের দর্শন এবং অবলা জীব সেবায় পরম পুণ্য ও মোক্ষ লাভ। শ্রীমদ্ভগবদ্ গীতায় স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আত্মজ্ঞানের পরম আলো দেখাতে গিয়ে এই মহাজাগতিক সত্যটি প্রতিস্থাপন করেছিলেন যে এই সৃষ্টি জগতের প্রতিটি ক্ষুদ্রাতিক্ষুদ্র জীব, পশু এবং মানুষের অন্তরে একই অবিনশ্বর পরমাত্মার পবিত্র আলো বিরাজ করছে। তিনি স্পষ্ট করে বলেছেন যে একজন প্রকৃত জ্ঞানী, পণ্ডিত এবং মুক্তচেতনার মানুষ সর্বদাই একটি পরম পবিত্র গরু, একটি হাতি, এমনকি রাস্তার একটি সাধারণ কুকুরের মধ্যেও স্বয়ং ঈশ্বরেরই একাত্ম রূপ দর্শন করেন। তার কাছে জাগতিক কোনো রূপের ভেদাভেদ থাকে না। আমরা যখন কোনো ক্ষুধার্ত, তৃষ্ণার্ত এবং অবহেলিত কুকুরকে অত্যন্ত ভালোবাসার সাথে একটু অন্ন বা রুটি খেতে দিই, তখন সেই খাদ্য আসলে কোনো সাধারণ পশুর পেটে যায় না, বরং তা সরাসরি সেই জীবের হৃদয়ে অবস্থানকারী স্বয়ং পরমাত্মা শ্রীকৃষ্ণের চরণে এক পরম পবিত্র অর্ঘ্য হিসেবে নিবেদিত হয়। এই অবলা জীবগুলো নিজেদের কষ্টের কথা মুখ ফুটে কোনোদিন মানুষের কাছে প্রকাশ করতে পারে না, তাই এদের পেটের ক্ষুধা শান্ত করার চেয়ে বড় কোনো ধর্ম, বড় কোনো যজ্ঞ বা বড় কোনো পুজো এই কলিযুগে আর দ্বিতীয়টি হতে পারে না। শাস্ত্রের গভীর দর্শন অনুযায়ী, আপনি মন্দিরে গিয়ে 1000 টাকা দান করে যে পুণ্য বা মানসিক শান্তি লাভ করতে পারবেন না, তা রাস্তার একটি বুভুক্ষু কুকুরকে পরম মমতা একটি মাত্র রুটি খাওয়ানোর মাধ্যমে তৎক্ষণাৎ লাভ করতে পারবেন। এই নিঃস্বার্থ জীব সেবাই মানুষের মনের ভেতরের সমস্ত সংকীর্ণতা, কাম, ক্রোধ, লোভ এবং জাগতিক মলিনতাকে ধুয়ে মুছে সাফ করে দেয় এবং তার হৃদয়কে এক অপার্থিব সাত্ত্বিক প্রেমে ভরিয়ে তোলে, যা তাকে সরাসরি জীবনমুক্তির পথে এগিয়ে নিয়ে যায়। তাই আজ থেকেই চারপাশের এই অবলা জীবগুলোকে অবজ্ঞা বা অবহেলা না করে তাদের মধ্যে শ্রীকৃষ্ণের দিব্য উপস্থিতি অনুভব করতে শিখুন এবং প্রতিদিনের আহার থেকে অত্যন্ত নিষ্ঠার সাথে কিছু অংশ তাদের জন্য তুলে রাখুন, কারণ এই একটি মাত্র পবিত্র অভ্যাসই আপনার আত্মাকে পরম পবিত্র করে স্বয়ং ভগবানের শ্রীচরণে স্থান পাওয়ার পরম অধিকারী করে তুলবে। পয়েন্ট: রাহু, কেতু ও শনি গ্রহের মারাত্মক কুপ্রভাব খণ্ডন এবং ভাগ্য উন্নতির অলৌকিক চাবিকাঠি। জ্যোতিষশাস্ত্র এবং সনাতন পুরাণের পাতা উল্টালে দেখা যায় যে আমাদের মানব জীবনের সমস্ত রকম আর্থিক অনটন, পারিবারিক অশান্তি, আকস্মিক দুর্ঘটনা এবং দীর্ঘদিনের রোগ ব্যাধির পেছনে রাহু, কেতু এবং শনি দেবের কুপ্রভাব বা দশা অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করে। শাস্ত্র অনুযায়ী কুকুরকে স্বয়ং কলিযুগের রক্ষাকর্তা ও পরম শক্তিশালী দেবতা ভগবান ভৈরব এবং নাইপালক শনি দেবের অত্যন্ত প্রিয় বাহন বা প্রতীক হিসেবে মানা হয়,
যার কারণে কুকুরের সন্তুষ্টির সাথে মানুষের ভাগ্যচক্রের এক গভীর অলৌকিক সংযোগ রয়েছে। যখন কোনো মানুষের কুষ্টিতে রাহু বা কেতুর মারাত্মক দোষ থাকে, যার ফলে তার প্রতিটি কাজে বাধা আসে, ব্যবসা বাণিজ্যে চরম মন্দা দেখা দেয় কিংবা ঘরে অবিরত অশান্তির আগুন জ্বলতে থাকে, তখন শাস্ত্রে কুকুরকে, বিশেষ করে কালো কুকুরকে তেল মাখানো রুটি খাওয়ানোর পরম বিধান দেওয়া হয়েছে। আপনি যখন কোনো অবলা কুকুরকে নিয়মিত আহার দিতে শুরু করবেন, তখন শনি দেবের বক্রদৃষ্টি বা সাড়ে সাতির ভয়ঙ্কর প্রকোপ এক নিমেষে শান্ত হয়ে যায় এবং রাহু কেতুর সমস্ত নেতিবাচক শক্তি আপনার জীবন থেকে চিরকালের জন্য দূরে সরে যায়। এই খাদ্য দানের ফলে কুকুরের অন্তর থেকে যে এক পরম তৃপ্তির নিঃশ্বাস এবং নীরব আশীর্বাদ বের হয়, তা মানুষের ভাগ্যের সমস্ত বন্ধ দরজাকে এক এক করে খুলে দেয় এবং তার কর্মক্ষেত্রে এক অলৌকিক উন্নতি ও যশের পথ প্রশস্ত করে তোলে। অনেক সময় আমরা বহু টাকা খরচ করে দামি পাথর ধারণ করি বা বড় বড় যজ্ঞ করি গ্রহ শান্ত করার জন্য, কিন্তু শাস্ত্রে বলা এই পরম সহজ ও নিঃস্বার্থ জীব সেবার সুরক্ষাকবচ যে কোনো পাথরের চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী ও কার্যকরী প্রমাণিত হয়। তাই নিজের জীবনকে সমস্ত রকম নেতিবাচক বিপর্যয় থেকে মুক্ত রাখতে এবং পরিবারের প্রতিটি সদস্যের ভাগ্যকে সুরক্ষিত ও উন্নত করতে প্রতিদিন নিয়ম করে কুকুরকে অন্ন দান করুন, কারণ এই ক্ষুদ্র সেবাটিই আপনার চারপাশের সমস্ত অশুভ শক্তিকে ধ্বংস করে এক স্বর্গীয় সৌভাগ্যের আলো এনে দেবে। পয়েন্ট: প্রাচীন শাস্ত্রে কুকুরকে অন্ন দানের নিগূঢ় রহস্য এবং যমরাজের কঠিন দণ্ড থেকে মুক্তি। আমাদের সনাতন ধর্মের প্রাচীন গ্রন্থ, বিশেষ করে মহাভারত এবং বিভিন্ন পুরাণের কাহিনীতে কুকুরের আধ্যাত্মিক গুরুত্বকে এক পরম উচ্চতায় স্থাপন করা হয়েছে, যা মানুষের মৃত্যুর পরবর্তী যাত্রার সাথেও গভীরভাবে সম্পর্কিত। মহাভারতের অন্তিম পর্বে আমরা দেখতে পাই যে, যখন যুধিষ্ঠির সশরীরে স্বর্গে গমনাগমন করছিলেন, তখন তার সাথে থাকা একমাত্র বিশ্বস্ত কুকুরটিকে স্বর্গের দরজায় ছেড়ে যেতে অস্বীকার করেছিলেন এবং পরবর্তীতে জানা যায় যে সেই কুকুরটি আসলে অন্য কেউ নন, স্বয়ং ধর্মরাজ বা যমরাজ নিজে ছিলেন। শাস্ত্রে স্পষ্ট করে বলা হয়েছে যে, কুকুর হল পরলোকের পরম প্রহরী এবং মৃত্যুর দেবতা যমরাজের অত্যন্ত বিশ্বস্ত দূত, যা মানুষের ইহলোকের সমস্ত ভালো ও মন্দ কর্মের সাক্ষী হিসেবে কাজ করে। আমরা যখন এই পৃথিবীতে বেঁচে থাকতে থাকতে অবলা কুকুরদের পরম যত্ন সহকারে খাদ্য দান করি, তখন যমরাজ সেই মানুষের ওপর অত্যন্ত প্রসন্ন হন এবং মৃত্যুর পর বৈতরণী নদী পার হওয়ার সময়ও যমপুরীর ভয়ঙ্কর শাস্তি থেকে সেই আত্মাকে পরম সুরক্ষা প্রদান করেন। কুকুরকে অন্ন দান করলে মানুষের পূর্বপুরুষদের আত্মা অর্থাৎ পিতৃপুরুষরা পরম তৃপ্তি লাভ করেন, যার ফলে বংশের ওপর থেকে সমস্ত রকম ক্ষতিকারক পিতৃদোষ চিরতরে খণ্ডন হয়ে যায় এবং বংশের অনাগত সন্তানদের জীবন সুখ ও শান্তিতে ভরে ওঠে। এটি কোনো সাধারণ অন্ধবিশ্বাস নয়, এটি হলো সনাতন শাস্ত্রের এমন এক পরম বিজ্ঞানসম্মত ও আধ্যাত্মিক বিধান যা মানুষকে প্রতিটি জীবের প্রতি দয়াশীল হতে শেখায় এবং পরলোকের যাত্রাকে সম্পূর্ণ ভয়হীন ও নিরাপদ করে তোলে। তাই আজ থেকেই নিজের জীবনের সমস্ত জ্ঞাত ও অজ্ঞাত পাপের প্রায়শ্চিত্ত করতে এবং পরলোকের পরম সুরক্ষাকবচ তৈরি করতে কুকুরকে খাদ্য দানের এই পরম পবিত্র অভ্যাসটিকে নিজের জীবনের অঙ্গ বানিয়ে নিন, যা আপনার ইহকাল ও পরকালকে স্বয়ং শ্রীকৃষ্ণের কৃপায় ধন্য করে তুলবে। পয়েন্ট: শ্রীমদ্ভগবদ্ গীতায় নিষ্কাম সেবার স্বরূপ এবং অবলা পশুর তৃপ্তিতে ঈশ্বরের পরম সন্তোষ। শ্রীমদ্ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে যে নিষ্কাম কর্মের পরম রহস্য শিখিয়েছেন, তার সাথে এই অবলা কুকুরদের খাদ্য দানের এক গভীর আধ্যাত্মিক এবং সাত্ত্বিক সংযোগ রয়েছে। আমরা যখন সমাজে কোনো মানুষকে সাহায্য করি বা দান ধ্যান করি, তখন আমাদের মনের কোনো না কোনো কোণে এক অলীক জাগতিক প্রশংসা পাওয়ার আশা, নাম যশের লোভ কিংবা ভবিষ্যতে তার কাছ থেকে কোনো উপকার পাওয়ার এক সুপ্ত স্বার্থ লুকিয়ে থাকে। কিন্তু রাস্তার একটি ক্ষুধার্ত ও লাঞ্ছিত কুকুরকে যখন আপনি পরম মমতায় একটু অন্ন বা রুটি খেতে দেন, তখন আপনি খুব ভালো করেই জানেন যে সেই অবলা জীবটি আপনাকে কোনোদিন কোনো টাকা পয়সা, ধন সম্পদ কিংবা জাগতিক কোনো বড় উপহার ফেরত দিতে পারবে না। এই ধরনের নিঃস্বার্থ সেবাকেই গীতায় পরম পবিত্র, সাত্ত্বিক দান বা নিষ্কাম সেবা হিসেবে অভিহিত করা হয়েছে, যা কোনো রকম প্রতিদানের আশা ছাড়া কেবল মাত্র নিজের পবিত্র কর্তব্য মনে করে সম্পন্ন করা হয়। আপনি যখন কোনো অবলা কুকুরের পেটের তীব্র জ্বালা শান্ত করেন,
তখন তার সেই পরম তৃপ্তির আড়ালে আসলে স্বয়ং মহাবিশ্বের চালিকাশক্তি পরমেশ্বর শ্রীকৃষ্ণের পরম সন্তোষ লাভ ঘটে, কারণ গীতায় তিনি স্পষ্ট বলেছেন যে সৃষ্টির যে কোনো জীবের সন্তুষ্টিই হল তার আসল পূজা। এই নিঃস্বার্থ কর্মের প্রভাবে মানুষের অবচেতন মনে জমে থাকা বহু জন্মের আদিম স্বার্থপরতা, সংকীর্ণতা এবং কামক্রোধের মলিনতা এক নিমেষে ধুয়ে মুছে সাফ হয়ে যায় এবং তার অন্তরে এক অদ্ভুত স্বর্গীয় হালকা ভাবের উদয় হয়। জগতের মানুষ আপনার এই পরম পবিত্র ও নিঃশব্দ সেবাকে ভালো চোখে নাও দেখতে পারে, কিংবা আপনাকে নিয়ে উপহাস করতে পারে, কিন্তু ঈশ্বরের নিখুঁত খাতার পাতায় আপনার এই প্রতিটি ছোট ছোট নিঃস্বার্থ কর্মের হিসাব এক পরম পুণ্য হিসেবে জমা হতে থাকে। তাই আজ থেকেই নিজের মনকে সমস্ত রকম জাগতিক স্বার্থ ও প্রচারের আলো থেকে দূরে সরিয়ে এনে এই অবলা জীবদের সেবায় নিজেকে নিয়োজিত করুন, কারণ এই নিষ্কাম সেবার অলৌকিক শক্তি আপনার দুর্লভ মানব জীবনকে কলিযুগের সমস্ত পাপ থেকে মুক্ত করে সরাসরি কৃষ্ণের চরণে স্থান পাওয়ার পরম অধিকারী করে তুলবে। পয়েন্ট: গৃহের নেতিবাচক শক্তি দূরীকরণ এবং পরিবারের ওপর ঈশ্বরের পরম সুরক্ষাকবচ লাভ। আমাদের সনাতন শাস্ত্রের বাস্তুবিজ্ঞান এবং বিভিন্ন আধ্যাত্মিক গ্রন্থে রাস্তার অবলা কুকুরদের বাড়ির প্রধান দরজায় বা চারপাশে খাদ্য দান করার পেছনে এক অত্যন্ত শক্তিশালী বৈজ্ঞানিক ও সুরক্ষামূলক রহস্যের কথা উল্লেখ করা হয়েছে। বাস্তুশাস্ত্র অনুযায়ী, আমাদের চারপাশে এমন বহু অদৃশ্য নেতিবাচক শক্তি, অশুভ বাতাস এবং তন্ত্রমন্ত্রের কুপ্রভাব ঘুরে বেড়ায় যা সাধারণ মানুষের খালি চোখে ধরা পড়ে না, কিন্তু কুকুরের মধ্যে এমন এক অলৌকিক ইন্দ্রিয় শক্তি থাকে যার মাধ্যমে তারা এই সমস্ত অশুভ শক্তির উপস্থিতি বহু দূর থেকেই অনুভব করতে পারে। যখন আপনি আপনার প্রতিদিনের আহারের প্রথম অংশ বা বিশেষ করে রাতের শেষ রুটিটি কোনো রাস্তার অবলা কুকুরকে পরম ভালোবাসায় খাওয়াতে শুরু করবেন, তখন আপনার গৃহের চারপাশের সমস্ত নেতিবাচক এনার্জি এবং বাস্তু দোষ এক নিমেষে চিরতরে খণ্ডন হয়ে যায়। কুকুরকে সনাতন ধর্মে এক পরম বিশ্বস্ত দ্বারপাল বা প্রহরী হিসেবে মানা হয়, যা কেবল চোরের হাত থেকেই আপনার বাড়িকে রক্ষা করে না, বরং আধ্যাত্মিক দিক থেকে আপনার পুরো পরিবারকে যে কোনো আকস্মিক বিপদ, অকাল মৃত্যু কিংবা ভয়ঙ্কর শত্রুতার হাত থেকে এক অলৌকিক সুরক্ষাকবচ দিয়ে আগলে রাখে। অনেক সময় আমাদের অজান্তেই পরিবারের কোনো সদস্যের ওপর মানুষের কুদৃষ্টি বা নজর লাগে, যার ফলে ঘরে অবিরত রোগ ব্যাধি লেগে থাকে কিংবা সুখ শান্তি এক নিমেষে কর্পূরের মতো উবে যায়। আর এই সমস্ত নেতিবাচক দশা থেকে মুক্তি পাওয়ার সবথেকে সহজ ও কার্যকরী উপায় হলো এই কুকুর সেবার মাধ্যমে গ্রহরাজদের শান্ত রাখা। আপনি যখন কোনো অবলা ও ক্ষুধার্ত কুকুরের মুখে নিয়মিত অন্ন তুলে দেবেন, তখন তার ভেতরের পরম তৃপ্তি ও নীরব আশীর্বাদ আপনার ঘরের প্রতিটি কোণকে এক পরম পবিত্র ও পজিটিভ এনার্জিতে ভরিয়ে তুলবে, যেখানে কোনো অশুভ শক্তি বা অলক্ষ্মী দেবী প্রবেশ করার সাহস পাবে না। তাই নিজের ঘরকে সমস্ত রকম অদৃশ্য বিপর্যয় থেকে মুক্ত রাখতে এবং পরিবারের প্রতিটি প্রিয় মানুষের জীবনকে শ্রীকৃষ্ণের পরম কৃপায় সুরক্ষিত রাখতে প্রতিদিন অত্যন্ত নিষ্ঠার সাথে এই জীব সেবার নিয়মটি পালন করুন, যা আপনার গৃহকে এক পরম শান্তিময় স্বর্গে পরিণত করবে। পয়েন্ট: সৃষ্টির আদিম ঋণ ও পঞ্চমহাযজ্ঞের অন্যতম অঙ্গরূপে ভূতযজ্ঞ বা জীব সেবা। আমাদের সনাতন হিন্দু শাস্ত্র ও বৈদিক দর্শনের গভীরে প্রবেশ করলে জানা যায় যে, প্রতিটি মানুষ এই মর্ত্যালোকে জন্ম নেওয়ার সাথে সাথেই প্রকৃতির কাছে এবং সৃষ্টির সমস্ত জীবজগতের কাছে এক পরম আদিম ঋণে আবদ্ধ হয়ে পড়ে। এই ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য শাস্ত্রে গৃহস্থ মানুষের প্রতিদিনের জীবনে 5টি বিশেষ যজ্ঞ করার নির্দেশ দেওয়া হয়েছে, যার মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ যজ্ঞ হল ভূতযজ্ঞ বা অবলা প্রাণীদের অন্ন দান করা। আমরা প্রতিদিন যে অন্ন গ্রহণ করি, তা কেবল আমাদের একার ভোগের জন্য নয়, বরং তা এই প্রকৃতির সমস্ত ক্ষুধার্ত জীবাত্মাদের সাথে ভাগ করে নেওয়ার এক পরম পবিত্র দায়িত্ব পরমেশ্বর শ্রীকৃষ্ণ আমাদের কাঁধে অর্পণ করেছেন। যখন কোনো মানুষ অত্যন্ত নিষ্ঠার সাথে প্রতিদিন তার নিজের আহারের একটি অংশ বা প্রথম রুটিটি রাস্তার কোনো তৃষ্ণার্ত ও লাঞ্ছিত কুকুরের মুখে তুলে দেয়, তখন তার সেই কর্মের মাধ্যমে শাস্ত্রীয় ভূতযজ্ঞ সম্পূর্ণ সফল ও সার্থক হয়ে ওঠে। এই অবলা জীবগুলোর সেবা না করে কেবল নিজের সুখ ও ভোগের পেছনে ছুটে চললে মানুষের জীবনে এক চরম মানসিক বন্ধন ও নেতিবাচক কর্মফলের সৃষ্টি হয়, যা তাকে কলিযুগের সমস্ত দুঃখ ও অশান্তির দিকে ঠেলে দেয়। কুকুরকে অন্ন দান করা আসলে কোনো করুণা বা দয়া দেখানো নয়,
এটি হল প্রকৃতির প্রতি আমাদের কর্তব্য ও ঋণ স্বীকার করার এক পরম সাত্ত্বিক মাধ্যম, যা মানুষের আত্মাকে অহংকারমুক্ত হতে শেখায়। যখন আপনি গভীর শ্রদ্ধায় এই জীব সেবাটিকে আপনার প্রতিদিনের এক পবিত্র পুজো মনে করে পালন করবেন, তখন প্রকৃতির প্রতিটি উপাদান আপনার জীবনের অনুকূলে কাজ করতে শুরু করবে এবং আপনার সমস্ত জাগতিক অভাব ও মানসিক ক্লান্তি এক নিমেষে দূর হয়ে যাবে। তাই নিজের এই দুর্লভ মানব জীবনকে সৃষ্টির পরম কল্যাণে যুক্ত করতে এবং বৈদিক শাস্ত্রের সেই মহান ভূযজ্ঞের পুণ্য ফল লাভ করতে প্রতিদিন নিয়ম করে কুকুরদের অন্ন দান করুন, যা আপনার জীবনকে এক পরম আধ্যাত্মিক পূর্ণতা এনে দেবে। পয়েন্ট: হৃদয়ের করুণা ও দয়া ভাব জাগরণ এবং কৃষ্ণের চিরন্তন প্রেমের পরম সান্নিধ্য লাভ। শ্রীমদ্ভগবদ্ গীতায় শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন যে ভক্তের হৃদয় প্রতিটি অবলা জীবের প্রতি পরম করুণা, দয়া এবং নিঃস্বার্থ ভালোবাসায় পরিপূর্ণ থাকে, সেই ভক্তই তার সবথেকে প্রিয় এবং সেই মানুষের হৃদয়ের মাঝেই তিনি সর্বদা সাকার রূপে বিরাজ করেন। আমাদের এই জাগতিক সমাজ দিন দিন এতটাই স্বার্থপর এবং যান্ত্রিক হয়ে উঠছে যে মানুষের ভেতরের স্বাভাবিক দয়া ও সহানুভূতির ভাবগুলো দিনে দিনে প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে, যা আমাদের সমাজকে এক চরম অশান্তির দিকে নিয়ে চলেছে। এই রকম পরিস্থিতিতে যখন আপনি রাস্তার কোনো জখম, ক্ষুধার্ত বা যন্ত্রণায় ছটফট করা কুকুরের দিকে পরম ভালোবাসার হাত বাড়িয়ে দেবেন এবং তাকে একটু আশ্রয় ও অন্ন দান করবেন, তখন আপনার ভেতরের সেই সুপ্ত দৈব গুণাবলী বা সাত্ত্বিক ভাব চরমভাবে জাগ্রত হয়ে উঠবে। এই পরম করুণা আসলে কোনো সাধারণ মানবিক অনুভূতি নয়, এটি হল স্বয়ং রাধা কৃষ্ণের সেই চিরন্তন ও নিঃস্বার্থ প্রেমের এক পরম প্রকাশ, যা মানুষের মনকে সমস্ত জাগতিক হিংসা, দেশ ও সংকীর্ণতার ঊর্ধ্বে নিয়ে যায়। একটি ক্ষুধার্ত কুকুরের চোখের সেই পরম কৃতজ্ঞতা ও অবিলোল ভালোবাসা যখন আপনি অনুভব করতে পারবেন, তখন আপনি বুঝতে পারবেন যে জগতের কোনো টাকা পয়সা বা সম্পদ আপনাকে সেই অলৌকিক আত্মতৃপ্তি ও মানসিক শান্তি কোনোদিন দিতে পারবে না। কৃষ্ণের আরাধনা কেবল মন্দিরের চার দেওয়ালে আটকে থেকে মূর্তি পূজার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তার আসল পূজা লুকিয়ে আছে তারই সৃষ্টি করা এই সমস্ত অবলা ও নিরপরাধ জীবদের দুঃখ দূর করার আন্তরিক প্রচেষ্টার মধ্যে। তাই আজ থেকেই নিজের মনকে আরও উদার, পবিত্র এবং ভালোবাসায় পূর্ণ করে তুলতে এই জীব সেবাকে নিজের জীবনের মূল মন্ত্র বানিয়ে নিন, কারণ কৃষ্ণের এই মধুর সৃষ্টিকে ভালোবাসলেই আপনি স্বয়ং পরমেশ্বরের সেই পরম সান্নিধ্য ও অভয় বাণী নিজের জীবনের প্রতিটি মুহূর্তে অনুভব করতে পারবেন। পয়েন্ট: শ্রীদত্তাত্রেয় ও চার বেদের প্রতীক রূপে কুকুরের আধ্যাত্মিক সংযোগ এবং পরম জ্ঞান লাভ। সনাতন হিন্দু শাস্ত্রের গভীর আধ্যাত্মিক দিকগুলো অনুধাবন করলে দেখা যায় যে কুকুরের অস্তিত্ব কেবল মাত্র একটি সাধারণ পশুর মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা পরম পবিত্র ব্রহ্মজ্ঞানের এক পরম আধ্যাত্মিক প্রতীক। সনাতন ধর্মে ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের সম্মিলিত অবতার পরম গুরু শ্রীদত্তাত্রেয়ের যে দিব্য রূপ আমরা দর্শন করি, সেখানে তার চারপাশে সর্বদা চারটি পরম বিশ্বস্ত কুকুরকে অবস্থান করতে দেখা যায়। শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী শ্রীদত্তাত্রেয়ের সাথে থাকা এই চারটি কুকুর আসলে আমাদের পরম পবিত্র চার বেদ অর্থাৎ ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ এবং অথর্ববেদের এক একটি জীবন্ত আধ্যাত্মিক প্রতীক হিসেবে কাজ করে। এর অর্থ হল, কুকুর যেমন তার মালিকের প্রতি পরম বিশ্বস্ত, সজাগ এবং অনুগত থাকে, ঠিক তেমনি একজন প্রকৃত মুমুক্ষু বা আধ্যাত্মিক সাধককে ঈশ্বরের প্রতি এবং নিজের পরম সত্যের প্রতি ততটাই জাগ্রত ও অনুগত থাকতে হয়। যখন আপনি রাস্তার কোনো অবলা কুকুরকে অত্যন্ত শ্রদ্ধার সাথে এবং ভালোবাসার সাথে একটু অন্ন বা রুটি দান করেন, তখন আপনি পরোক্ষভাবে সেই পরম গুরু দত্তাত্রেয়ের চরণে এবং চার বেদের অন্তর্নিহিত সনাতন শক্তির প্রতি নিজের ভক্তি নিবেদন করেন। এই পরম পবিত্র কর্মের প্রভাবে মানুষের মনের ভেতরের সমস্ত অজ্ঞানতার অন্ধকার, জড়তা এবং বৈষয়িক মোহ এক নিমেষে দূর হয়ে যায় এবং তার অন্তরে পরম সত্য ও আধ্যাত্মিক জ্ঞান লাভের পথ সম্পূর্ণ প্রশস্ত হয়ে ওঠে। অনেক সময় আমরা বহু কঠিন শাস্ত্র পাঠ করেও যে আত্মিক উপলব্ধি বা মনের স্থিরতা লাভ করতে পারি না, তা রাস্তার একটি ক্ষুধার্ত অবলা জীবের নিঃস্বার্থ সেবা করার মাধ্যমে এবং তার অন্তরের গভীর তৃপ্তির আশীর্বাদে অতি সহজেই লাভ করা সম্ভব হয়। তাই আজ থেকেই চারপাশের এই অবলা জীবগুলোকে কোনো সাধারণ বা তুচ্ছ পশু মনে না করে, তাদের পেছনের এই গভীর শাস্ত্রীয় ও বৈদিক রহস্যকে হৃদয়ে ধারণ করুন এবং প্রতিদিন নিয়ম করে তাদের অন্ন দান করে নিজের অন্তরের চেতনাকে এক পরম আধ্যাত্মিক আলোয় উদ্ভাসিত করে তুলুন।
পয়েন্ট, প্রতিদিনের প্রথম রুটি বা গোগ্রাসের শাস্ত্রীয় নিয়ম এবং গৃহস্থ জীবনের পরম কল্যাণ। আমাদের বৈদিক সনাতন সংস্কৃতিতে গৃহস্থ মানুষের প্রতিদিনের রান্নার ক্ষেত্রে এবং অন্য গ্রহণের ক্ষেত্রে কিছু অত্যন্ত চমৎকার ও অলৌকিক নিয়মের কথা শাস্ত্রে পুঙ্খানুপুঙ্খভাবে বর্ণনা করা হয়েছে। সনাতন শাস্ত্রের অন্যতম একটি প্রধান নিয়ম হল, গৃহস্থের ঘরে প্রতিদিন যখন প্রথম অন্ন বা রুটি তৈরি হবে, তার প্রথম অংশটি ঈশ্বরের উদ্দেশ্যে, গরুর উদ্দেশ্যে এবং সবশেষে একটি অংশ রাস্তার অবলা কুকুরের উদ্দেশ্যে অত্যন্ত নিষ্ঠার সাথে তুলে রাখতে হবে, যাকে শাস্ত্রে গোগ্রাস বা জীবের অন্য ভাগ বলা হয়ে থাকে। আমরা যখন প্রতিদিন নিজেদের পেটের ক্ষুধা শান্ত করার আগে এই অবলা ও ক্ষুধার্ত জীবদের মুখে পরম মমতায় একটু খাদ্য তুলে দিই, তখন সেই গৃহের অন্নপূর্ণা দেবী অত্যন্ত প্রসন্ন হন এবং সেই সংসারে কোনোদিন অন্ন ও বস্ত্রের অভাব বা দারিদ্র্য দশা আসতে দেন না। অনেক সময় আমাদের অজান্তেই আমাদের প্রতিদিনের রান্নাবান্না বা জীবনযাত্রার মাধ্যমে কিছু না কিছু ছোটখাটো পাপ বা ত্রুটি হয়ে যায়, আর শাস্ত্রে বলা এই প্রতিদিনের ক্ষুদ্র জীব সেবাই সেই সমস্ত ত্রুটির এক পরম সহজ ও অলৌকিক প্রায়শ্চিত্ত হিসেবে কাজ করে। আপনি যদি প্রতিদিন নিয়ম করে আপনার ঘরের প্রথম রুটি বা আহারের একটি অংশ কোনো বুভুক্ষু কুকুরের মুখে তুলে দিতে পারেন, তবে আপনার সংসারের সমস্ত রকম অমঙ্গল, পারিবারিক কলহ এবং অকাল মৃত্যুর মতো ভয়ঙ্কর যোগগুলো স্বয়ং শ্রীকৃষ্ণের পরম করুণায় খণ্ডন হয়ে যাবে। এটি কেবল কোনো বাহ্যিক আচার নয়, এটি হলো নিজের জীবনকে এবং নিজের পুরো পরিবারকে এক পরম পজিটিভ এনার্জি ও ঈশ্বরের দৈব সুরক্ষাকবচ দিয়ে মুড়ে ফেলার সবথেকে সহজ ও কার্যকরী আধ্যাত্মিক মাধ্যম। তাই আজ থেকেই নিজের সংসারের সুখ, শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধির জন্য প্রতিদিনের এই প্রথম রুটি বা আহারের অংশটি অবলা কুকুরের মুখে তুলে দেওয়ার পবিত্র নিয়মটিকে নিজের জীবনের অঙ্গ বানিয়ে নিন, যা আপনার পুরো পরিবারকে এক পরম মঙ্গলের আলোয় ধন্য করে তুলবে। পয়েন্ট, ঈশ্বরের অনন্ত করুণার ওপর পূর্ণ বিশ্বাস এবং জীব সেবার মাধ্যমে ধন্য মানব জীবন। আমাদের এই দীর্ঘ আধ্যাত্মিক ও শাস্ত্রীয় আলোচনার অন্তিম লগ্নে এসে যে পরম সত্যটি আমাদের অন্তরের গভীরতম স্তরে উপলব্ধি করতে হবে, তা হল স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত কৃপা এবং তার নিখুঁত সৃষ্টিতত্ত্বের ওপর নিজের অটল বিশ্বাসকে প্রতিষ্ঠিত করা। আমরা অনেক সময় আমাদের জীবনের নানা রকম পারিবারিক অশান্তি, আর্থিক মন্দা কিংবা মানসিক কষ্ট দেখে ভাবি যে আমাদের এই দুঃখের বুঝি কোনোদিন অবসান হবে না এবং ঈশ্বর বুঝি আমাদের প্রতি নিষ্ঠুর আচরণ করছেন। কিন্তু শ্রীমদ্ভগবদ্ গীতা এবং বিভিন্ন পুরাণে শ্রীকৃষ্ণ আমাদের পরম আশ্বাস দিয়ে শিখিয়েছেন যে, যখন কোনো মানুষ নিজের স্বার্থকে দূরে সরিয়ে রেখে এই প্রকৃতির অসহায় ও অবলা জীবদের পরম ভালোবাসায় আগলে রাখে, তখন স্বয়ং ভগবান তার জীবনের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। আজ আপনি রাস্তার যে ক্ষুধার্ত, লাঞ্ছিত ও তৃষ্ণার্ত কুকুরটিকে একটি রুটি বা সামান্য অন্য পরম মমতায় খাওয়াচ্ছেন, তা আসলে আপনার জীবনের আগামী দিনের পরম মঙ্গলের জন্য এক অলৌকিক সুরক্ষাকবচ তৈরি করছে। মানুষ যখন নিজের সমস্ত জাগতিক দুশ্চিন্তা ও ব্যর্থতার ভয়কে ঝেড়ে ফেলে গভীর বিশ্বাসে বলতে পারে, হে গোবিন্দ, আমি তোমার প্রতিটি সৃষ্টিকে ভালোবাসব এবং তোমার তৈরি করা সঠিক নিয়মের ওপর ভরসা রেখে পথ চলব, তখন তার অন্তরে এক অপার্থিব শক্তির সঞ্চার হয়। এই জীব সেবা ও পরম শরণাগতি মানুষের চেতনাকে জাগতিক সমস্ত সীমানা ও বিষাদের প্রাচীর ভেঙে এক পরম স্বাধীন ও মুক্ত আকাশে ডানা মেলতে সাহায্য করে, যেখানে কোনো গ্রহের কুপ্রভাব বা মানসিক চাপ তাকে আর বিন্দুমাত্র স্পর্শ করতে পারে না। কৃষ্ণ কোনো ভক্তের এইরকম নিঃস্বার্থ ও পবিত্র কর্মের আন্তরিক প্রার্থনাকে কোনোদিন বৃথা যেতে দেন না। তিনি আপনার জীবনের সমস্ত নেতিবাচক পরিবেশকে নিজের পরম করুণায় খণ্ডন করে এক নতুন, সমৃদ্ধশালী ও শক্তিশালী জীবনের সিংহদুয়ার খুলে দেন। অবলা প্রাণীদের এই পরম তৃপ্তির আড়ালে লুকিয়ে থাকা ঈশ্বরের সন্তুষ্টিই হল মানুষের সমস্ত ইহলৌকিক কষ্ট থেকে চিরতরে মুক্তি পাওয়ার এবং মনের আসল পরমানন্দকে ফিরে পাওয়ার পরম গোপন চাবিকাঠি, যা আমাদের এই দুর্লভ মানব জীবনকে এক পরম আলোয় আলোকিত করে তোলে। তাই আজ থেকেই নিজের মন থেকে সমস্ত রকম সংকীর্ণতা ও চিন্তার অবসান ঘটিয়ে শ্রীকৃষ্ণের চরণে সম্পূর্ণ সমর্পিত হয়ে চারপাশের অবলা জীবদের ভালোবাসার মাধ্যমে এক পরম দুশ্চিন্তামুক্ত ও আনন্দময় নবজীবনের পথে বীরের মতো পা বাড়ান। আউটরো বা সমাপ্তি এন্ডিং। তাই আমার পরম প্রিয় দর্শক বন্ধুরা,
আজ আমরা শ্রীমদ্ভগবদ্ গীতার আলো এবং শাস্ত্রীয় বিধানের মাধ্যমে কুকুরকে খাদ্য দান করার যে অলৌকিক রহস্য ও পরম পুণ্যের কথা জানতে পারলাম, তা কেবল একটি তথ্য হিসেবে না রেখে আজ এই মুহূর্ত থেকেই নিজের বাস্তব জীবনে পালন করার একটি রেডিকিউ সংকল্প নিন। আজ থেকেই আপনার বাড়ির দরজায় আসা কোনো অবলা কুকুরকে তাড়িয়ে না দিয়ে, নিজের হাতের তৈরি প্রথম রুটি বা সামান্য অন্য পরম ভালোবাসায় তার মুখে তুলে দেওয়ার সংকল্পে ব্রতী হন। স্বয়ং পরমেশ্বর ভগবানের এই নিখুঁত সৃষ্টির প্রতি আপনার মনের ভাব যদি দয়াশীল, পবিত্র এবং নিঃস্বার্থ হয়, তবে বর্তমান পরিস্থিতি আপনার যতই কঠিন হোক না কেন, শ্রীকৃষ্ণের অলৌকিক কৃপায় সুখ, শান্তি ও সমৃদ্ধি একদিন নিজের নিয়মেই আপনার জীবনে ফিরে আসতে বাধ্য হবে। আজকের এই পরম পবিত্র, দীর্ঘ ও অনুপ্রেরণামূলক বাণীটি আপনার জীবনের দৃষ্টিভঙ্গিকে কতটা সহজ করল এবং আপনার কেমন লাগলো, তা নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই লিখে জানাবেন। আজকের এই বিশেষ ভিডিওটি যদি চারপাশের অবলা জীবদের প্রতি আপনার মনে সামান্যতম ভালোবাসার আলো জ্বালাতে সাহায্য করে থাকে, তবে একটি লাইক দিয়ে আমাদের এই ক্ষুদ্র আধ্যাত্মিক প্রচেষ্টাকে উৎসাহিত করবেন। আপনার বন্ধু, আত্মীয় এবং চারপাশের প্রিয় মানুষদের জীবন থেকেও গ্রহের কুপ্রভাব দূর করতে এবং তাদের মনে মোক্ষ ও জ্ঞানের আলো জ্বালাতে এই ভিডিওটি সবার সাথে এখনই বেশি বেশি শেয়ার করে দিন। আর শ্রীমদ্ভগবদ্ গীতা ও সনাতন শাস্ত্রের এমন সুন্দর সুন্দর, জীবন বদলে দেওয়া আধ্যাত্মিক অমৃত বাণী নিয়মিত বাংলায় শুনতে আমাদের এই সুন্দর আধ্যাত্মিক পরিবারে এখনই যুক্ত হয়ে যান। আর বিন্দুমাত্র দেরি না করে আমাদের চ্যানেল উজান গীতা কে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখুন, যাতে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনার মিস না হয়। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী একটি অত্যন্ত অনুপ্রেরণামূলক ও আধ্যাত্মিক ভিডিওর সাথে, যা আপনার জীবনকে এক নতুন আলোর দিশা দেখাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময় পজিটিভ চিন্তা করুন এবং ভগবানের মধুর স্মরণে থাকুন। পরমেশ্বর শ্রীকৃষ্ণ আপনাদের সবার মঙ্গল করুন এবং সবার মনের সমস্ত কষ্ট দূর করুন। হরে কৃষ্ণ, রাধে রাধে।